নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি, কালপুরুষ রাশি চক্রের সপ্তমতম রাশি তুলা রাশি। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই জুলাই মাসে আপনাদের গ্রহগত অবস্থান কী রকম থাকছে সেগুলোই আমি এখন আলোচনা করছি। দেখুন, রাশির অধিপতি গ্রহ শুক্র, এই গ্রহটি অষ্টম হাউজে অবস্থান করবে। 11th হাউজে কেতু, 5th হাউজে রাহু, 9th হাউজে বৃহস্পতি, 6th হাউজে শনি এবং এটি মীন রাশিতে অবস্থান করে আছে স্যাটার্ন, আর মঙ্গল থাকবে 11th হাউজে। তা আপনাদের এই হলো জুলাই মাসের গ্রহগত অবস্থান। এর ওপর ভিত্তি করে আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন 2025 জুলাই মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলোই আমি বিস্তারিত আলোচনা করব। তা আপনাদের এই জুলাই মাস কোন কোন সাইডটা আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন সাইডগুলো আপনাদের এগেনস্টে যাবে সেগুলোও আমি বিস্তারিত আলোচনা করব। তা আপনাদের এই রাশিফল আলোচনা করার আগে আমি একটা কথা বলি যে এই আপনাদের জুলাই মাসের তো রাশিফল তো প্রেডিকশান তো করবই। আপনাদের যে নক্ষত্রগুলো আছে, মানে আপনাদের এই তুলা রাশিতে 3টি নক্ষত্র আছে, এই 3টি নক্ষত্র নিয়েও আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। তা দেখুন, আপনারা বর্তমান পরিস্থিতিতে কী রকম অবস্থায় আছেন। দেখুন, আমি বলবো আপনারা মেন্টাল দিক দিয়ে খুব বিধ্বস্ত হয়ে আছেন। আপনাদের ফিজিক্যাল হেলথ বলুন, মানসিক হেলথ বলুন, ঠিক আছে, মানে মেন্টাল হেলথ, মানে দুটোই বিধ্বস্ত হয়ে আছে। আপনারা অনেকে মানে ভালো কর্ম পাচ্ছেন না, অনেকের হয়তো কর্ম চলে গেছে, বেকার হয়ে বসে আছেন। আপনারা শত চেষ্টা করেও আপনারা মানে কর্ম পাচ্ছেন না। আপনারা যারা ধরুন সেলফ প্রফেশনে আছেন বা যারা বিজনেস করছেন, আপনাদের এই প্রফেশনের জায়গাগুলিতে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে আপনাদের এই সময় প্রচুর একটু মানে গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে। সেটি হয়তো আপনার পরিবারের ক্ষেত্রেও হতে পারে বা বাইরের সার্কেল, ঠিক আছে। এই ধরনের গুপ্ত শত্রু আপনাদের কর্মজীবনে, আপনাদের দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি করে দিয়েছে, ঠিক আছে। আর আপনারা দেখবেন, আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের রিলেশনের জায়গাটি মানে খুব খারাপ পরিস্থিতির মধ্যে আপনারা আছেন, মানে রিলেশনের জায়গাটি খুব একটা বেটার নেই এবং দাম্পত্য জীবনে কলহ, বিবাদ, অশান্তি, ঠিক আছে, ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, হ্যাঁ, এইগুলো একটা তৈরি হয়ে গেছে, হ্যাঁ। এবং আপনারা দেখবেন আপনাদের পার্সোনাল যে কোনো কাজে মানে বিলম্ব তৈরি হচ্ছে, মানে বাধা, হ্যাঁ, মানে একটা কাজ হয়তো 2-5 বার মানে করার পরে সেই কাজটি হয়তো হচ্ছে। আপনাদের হয়তো কারুর ক্ষেত্রে অফিসিয়াল কোনো ফাইল বা কোনো কাজ হয়তো আটকে গেছে, এইরকম পরিস্থিতির মধ্যেও কেউ আছেন। এবং আপনাদের এই সময় ফাইন্যান্সের জায়গাটি মানে খুব বিধ্বস্ত। আপনারা অনেকেই ঋণগ্রস্ত হয়ে গেছেন বা আপনাদের কোনো টাকা আটকে গেছে, হয়তো কাউকে ধার দিয়েছিলেন সেই টাকাটা ফেরত পাচ্ছেন না, হ্যাঁ। আপনারা হয়তো কেউ বিজনেসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে দিয়েছিলেন, হ্যাঁ, বা করেছেন, কিন্তু দেখা যাচ্ছে আপনাদের সেই বিজনেসটা এখন ভালো চলছে না, হ্যাঁ। আপনারা সেই টাকাটা মানে যাদের কাছে মানে যাদেরকে ধার দিয়েছিলেন সেখান থেকেও আপনারা টাকাটা ফেরত পাচ্ছেন না, আবার বিজনেসেও প্রচুর টাকা বসে গেছে, হ্যাঁ। মানে আপনাদের মোটামুটি বিজনেসের জায়গাটি খুব একটা ভালো নেই, আপনারা ভীষণ সমস্যার মধ্যে আছেন। এবং যারা ধরুন কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনারা এই মুহূর্তে কর্ম পাচ্ছেন না। আপনাদের ট্যালেন্ট, মেধা থাকার সত্ত্বেও আপনারা সেইভাবে কর্ম পাচ্ছেন না। আপনাদের এই সময় মানে কিভাবে প্ল্যানিং করে চলতে হবে আপনারা হয়তো বুঝে উঠতে পারছেন না। তার মানে কি, আপনাদের মানসিক চাপ, ডিপ্রেশন এতটাই যে আপনাদের মানে ব্রেন, মানে মস্তিষ্ক মানে ঠিক কাজ করছে না, ঠিক আছে। আপনাদের দেখবেন মাঝে মাঝে মাইন্ডটা সুইং করছে বা মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট হয়ে যাচ্ছে এবং
আরেকটি জিনিস আপনারা লক্ষ্য করবেন, মানে আপনাদের সমস্যা না মানে চারপাশ দিয়ে মানে আপনাদেরকে ঘিরে ধরেছে, মানে আপনারা সেই সমস্যার বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারছেন না। মানে একটা সমস্যা আসতে না আসতেই মানে একটা সমস্যা যেতে না যেতেই দেখবেন আর একটা সমস্যা এসে হাজির হয়ে গেছে, ঠিক আছে? এই রকম পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে গেছেন, হ্যাঁ। আর দেখুন, আপনাদের মানে যারা ধরুন লোন নিয়ে ফেলেছিলেন, হ্যাঁ, হয়তো লোনের ক্ষেত্রে মানে প্রচুর টাকা দিতে হচ্ছে, বা কেউ কেউ ধার দেনায় জড়িয়ে গেছেন, সেখানেও প্রচুর অর্থ বেরিয়ে যাচ্ছে। আপনারা দেখবেন এই সময় আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা খুবই খারাপ অবস্থা, ঠিক আছে? মানে আপনাদের মানে কোনো কিছুর ক্ষেত্রে এনহান্সটা হচ্ছে না, ঠিক আছে? এই রকম মানে এদিকে আপনাদের মানে কি বলবো, মানে নিজের নিজের টাকাটা মানে যেটি আপনাদের প্রাপ্য সেই টাকাটাও পাচ্ছেন না, আবার আপনাদের কাছে যারা টাকা পায় তাদেরকেও আপনারা রিটার্ন দিতে পারছেন না। এই রকম পরিস্থিতির মধ্যে কেউ কেউ পড়ে গেছেন, ঠিক আছে? এবং এডুকেশনের দিক দিয়ে একটু সমস্যা তৈরি হয়েছে, কারুর কারুর ক্ষেত্রে সন্তান প্রাপ্তিতে নানা রকমের বাধা তৈরি হয়ে গেছে, এই রকম, ঠিক আছে? তারপরে শিক্ষাক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়ে গেছে। মানে যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী যারা আছে, আপনারা যারা গার্জিয়ান, আপনাদের সন্তানদের কেরিয়ার, তাদের প্রফেশন, তাদের এডুকেশান সংক্রান্ত বিষয় নিয়েও আপনারা মানে খুব মানসিক দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন। আপনাদের পারিবারিক বিভিন্ন রকমের ঝুট ঝামেলা অশান্তি, হ্যাঁ, মানে লেগে আছে, ঠিক আছে? তা এরকম পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে গেছেন। তো আমি একটা কথা বলি, আপনারা মানসিক জোরটা হারাবেন না, নিজেদের উপরে একটা কনফিডেন্স রাখুন। আপনাদের দেখুন, এই যে জুলাই মাসের গ্রহের যে অবস্থান, এর উপর ভিত্তি করে আপনাদের জুলাই মাসটি অতটা সুখকর হবে না, ঠিক আছে? একটু প্রতিবন্ধকতা থাকবে, একটু সমস্যা থাকবে, কিন্তু এই সমস্যার মধ্যে দিয়েও আপনাদের কিছু কিছু ক্ষেত্রে আপনাদের প্রোগ্রেস হবে, ঠিক আছে? অনেকের হয়তো দেখা যাচ্ছে যে বিবাহের দিক দিয়ে অনেক রকমের সমস্যা তৈরি হয়ে গেছিল বা এখনও আছে, হ্যাঁ, হয়তো ভালো যোগাযোগটা হচ্ছে না। তো যাই হোক, আপনারা মানসিক জোরটা হারাবেন না। আপনারা নিজের প্রতি একটু আস্থা রাখুন, আর দেখবেন আপনাদের এই সময় একটু মাইন্ডটা মানে হট হট হয়ে যাচ্ছে। মানে আপনারা দেমাগটাকে না মানে একটা মানে স্থির রাখতে পারছেন না, ঠিক আছে? কখন কোনটা করে বসছেন নিজেরাই বুঝে উঠতে পারছেন না। এই সময় একটু মাথাটা স্থির রাখুন। আপনারা একটু ধীর স্থিরভাবে একটু প্ল্যানিং করে আপনারা এগোন, তাহলে দেখবেন আপনারা এই সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। তা এবার আমি জুলাই মাসের রাশিফলটি নিয়ে এবার আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই জুলাই মাসে কোন দিকটা আপনাদের ফেভারে থাকবে আর কোন দিকটা আপনাদের এগেনেস্টে যাবে, সেগুলোই আমি এখন বিস্তারিত আলোচনা করব। প্রথমে যদি আমি আর্থিক দিক দিয়ে বলি, যে আপনারা যারা তুলা রাশির মানুষেরা আছেন, দেখবেন আপনাদের এই সময় ফাইন্যান্সের দিকটা খুব একটা ভালো নেই। ফাইন্যান্সের ভীষণ সমস্যা আপনাদের এই সময়, মানে অনেকটাই মানে ধার দেনায় আপনারা জড়িয়ে গেছেন, ঠিক আছে? আপনারা হয়তো কারুর কাছে টাকা দিয়েছিলেন বা ধার দিয়েছিলেন, সেই টাকাটা পাচ্ছেন না, বা কোনো খাতে ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন, হ্যাঁ, সেখান থেকেও আপনারা টাকাটা রিটার্ন পাচ্ছেন না, বা হয়তো কোনো খাতে টাকাটা আটকে গেছে, হয়তো সেটা বিজনেস পারপাসে হতে পারে, বা কাউকে ধার দিয়েছিলেন, হ্যাঁ, সেই টাকাটাও কেউ কেউ রিটার্ন পাচ্ছেন না। এই রকম পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে গেছেন। এই সময় আপনাদের মোটামুটি মানে প্রচুর অর্থ খরচ হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে আকস্মিকভাবে, হয়তো সেটি হয়তো কোনো আইন সংক্রান্ত ব্যাপারেও হতে পারে, বা আপনারা লোন নিয়েছিলেন বাড়ি বা ফ্ল্যাট ক্রয় করবার ব্যাপারে, বা বানানোর ব্যাপারে, বাড়ি বানানোর ব্যাপারে, ঠিক আছে? বা হয়তো পরিবারের সদস্যদের হেলথের সমস্যা সংক্রান্ত বিষয়, বা মাতা পিতার শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনাদের প্রচুর টাকা বেরিয়ে গেছে বা যাচ্ছে। তা জুলাই মাসেও কিন্তু আপনাদের এই আর্থিক
একটা মানে সমস্যা বা জটিলতা জুলাই মাসেও কিন্তু একটু থাকবে, ঠিক আছে? এবার আমি শিক্ষাক্ষেত্রে চলে আসব। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মানে শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা আপনাদের চলছিল, কিন্তু আমি এইটুকু বলতে পারি আপনাদের শিক্ষা সংক্রান্ত যে সমস্যাগুলো চলছিল এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আর একটা কথা আমি বলবো, দেখুন আপনারা এই সময় না সঠিকভাবে কোনো প্ল্যানিং করে কোনো কাজ করে উঠতে পারছেন না। তার মানে কি, আপনাদের মাইন্ড এখন ভীষণ ডিপ্রেস, ঠিক আছে? মানে আপনারা মানে মানসিক দিক দিয়ে মানে ভীষণ ক্লান্ত হয়ে গেছেন, হ্যাঁ? মানে মাথায় কোনো কাজ করছে না। আপনারা কখন কোনটা কি করবেন বা করবেন না মানে ভেবেই উঠতে পারছে না, যার কারণে আপনারা একটা প্ল্যানিং ওয়েতে আপনারা সেই কর্মটি মানে যে প্ল্যান প্ল্যান অনুযায়ী যে কর্মগুলো আমরা করে থাকি সেটা হয়তো কোথাও একটু মানে ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে? পরিকল্পনার সঠিক ওয়েতে যাচ্ছে না। এই কারণে আপনাদের একটু বেশি সমস্যা হয়ে যাচ্ছে। এই সময় দেখবেন আপনাদের একটু ইমোশান, আবেগ, একটু মাথা গরমের টেন্ডেন্সি, ঠিক আছে? একটু হঠকারিতার সিদ্ধান্ত, যার কারণে আপনাদের অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তা এই সময় একটু মেন্টাল প্রেশার, একটু ডিপ্রেশন, এনজাইটি এইগুলো কিন্তু একটু থাকবে। তা এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হবে, কিন্তু জুলাই মাসে আপনাদের মানসিক একটা অস্থিরতা, চঞ্চলতা, ঠিক আছে, চাপা কষ্ট, চাপা যন্ত্রণা, এটা কিন্তু একটু কন্টিনিউ একটু থাকবে। কিন্তু আমি এটুকু বলতে পারি, আস্তে আস্তে আপনারা একটু রিল্যাক্সেশনের জায়গাটিতে চলে আসতে পারবেন, হ্যাঁ? আপনারা অত অস্থির হবেন না, হ্যাঁ? এই সমস্যাটা ধীরে ধীরে চলে যাবে। আর অনেকের হয়তো মানে শত চেষ্টা করছেন, হয়তো কারুর আকস্মিকভাবে জবটা চলে গেছে, সেটা হয়তো কোম্পানির জব হতে পারে বা সরকারি সেক্টরে হতে পারে। তারা হয়তো এখন বেকার হয়ে বসে আছেন। আপনারা যারা কম্পিটিটর আছেন হয়তো চাকরি বাকরি চেষ্টা করছেন, কিন্তু আপনারা কোনো জব পেয়ে উঠছেন না, ঠিক আছে? লাইফটাকে একটা সেটেলমেন্ট মানে মানে লাইফটাকে একটা সেটেল করতে পারছেন না, ঠিক আছে? লাইফের একটা স্টেবিলিটি পাচ্ছেন না। এইটা কিন্তু একটা বড় সমস্যা, ঠিক আছে? আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের একটু সমস্যা তৈরি হয়েছিল, কিন্তু আমি বলতে পারি জুলাই মাসে থেকে দেখবেন আপনাদের এই শিক্ষা সংক্রান্ত মানে যারা উচ্চ শিক্ষার্থীরা যারা আছেন, যারা হয়তো পিএইচডি করছেন, মানে এমএ করছেন বা রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে আছেন, আপনাদের কিন্তু এই জুলাই মাসের পর থেকে আপনাদের ইমপ্রুভ তৈরি হবে, ঠিক আছে? আর আরেকটা কথা বলি, আপনাদের পিতার সাহায্য আপনারা পাবেন, ঠিক আছে? কিন্তু পিতার শরীর স্বাস্থ্য, মাতার শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের একটু টেনশানের মধ্যে থাকতে হবে। তা আপনারা অতটা টেনশান করবেন না। মাতা পিতার হেলথের জায়গাটি আস্তে আস্তে ইমপ্রুভ করবে। আপনারা মানসিক জোর রাখুন, ঠিক আছে? এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, কিন্তু জুলাই মাসেও কিন্তু আপনাদের সমস্যা থাকবে, ঠিক আছে? দেখুন, আমি মিথ্যা প্রতিশ্রুতি কাউকে দিই না। আর আপনাদের রাশির ওপরে এই জুলাই মাসে গ্রহের যা অবস্থানগত, হ্যাঁ, তার থেকে আমি অতটা বেটার বলতে পারবো না, কারণ আপনাদের একটু সমস্যা তৈরি করে দেবে, হ্যাঁ? আর আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা একটু ফ্রেন্ড সার্কেল থেকে একটু দূরে থাকবেন। তার কারণ আপনাদের এই সময় বন্ধু বান্ধব মানে ভাগ্যটা ভালো হবে না। আপনারা বন্ধু বান্ধব মানে মানে ফ্রেন্ড সার্কেল থেকে, বন্ধু বান্ধবীদের কাছ থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, প্রতারিত হতে পারেন। আপনাদের সঙ্গে হয়তো তারা ভালো কিছু করবে না, ঠিক আছে? আপনাদের ভালো তো হবেই না, বরঞ্চ তারা আপনাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে। তা আপনারা একটু নিজের স্পেসের মধ্যে থাকার চেষ্টা করুন। আর আপনাদের মনের কথা, মনের প্ল্যানিংটা কাউকে বলতে যাবেন না। তার কারণ আপনাদের এই সময় আপনাদের পারিবারিক জীবনেই বলুন, দাম্পত্য জীবনেই বলুন, লাভ রিলেশনের ক্ষেত্রেই বলুন, আর আপনাদের কর্মক্ষেত্রেই বলুন, আপনাদের গুপ্তশত্রু আপনাদের নানা রকমভাবে ডিস্টারবেন্স তৈরি করে দিচ্ছে, সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে আপনাদের। সেই কারণে আমি এই কথাটাই বলছি।
আপনারা কাউকে এই মুহূর্তে অতটা বিশ্বাস করতে যাবেন না, ঠিক আছে? আর এবার আমি শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে বলবো। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জুলাই মাসেও কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার মধ্যে থাকতে হবে। আপনাদের হেলথের জায়গাটি অতটা বেটার যাবে না। আপনাদের মাতা পিতাদের শরীর স্বাস্থ্য নিয়েও একটু উদ্বিগ্নতার মধ্যে, একটু চিন্তার মধ্যে আপনাদের থাকতে হবে। দেখবেন আপনাদের এই সময় হাড় সংক্রান্ত, জয়েন্ট পেইন, আর্থারাইটিস, দাঁত, পেট, ঠিক আছে, এই ধরনের সমস্যা, লিভার, হ্যাঁ, গ্যাস, অ্যাসিডিটি, ঠিক আছে, এইগুলো নিয়ে আপনাদের একটু সমস্যা মধ্যে থাকতে হবে। কারুর ক্ষেত্রে হয়তো হাই প্রেশার, হ্যাঁ, মূত্রঘটিত কোনো সমস্যা হতে পারে, হ্যাঁ। আর তাছাড়া দেখবেন আপনাদের একটু নার্ভের প্রবলেম একটু দেখা দেবে, হ্যাঁ, মানে স্নায়ু সংক্রান্ত বিষয়। আর মহিলাদের ক্ষেত্রে কিছু মহিলাদের দেখবেন একটু গাইনোকালি প্রবলেম, একটু গুপ্ত রোগ। পুরুষদের ক্ষেত্রেও একটু গুপ্ত রোগ সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের একটু সমস্যার মধ্যে থাকতে হবে। তা আমি এইটুকু বলতে পারি যে আপনারা যারা শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে ভুগছেন, কিছু জাতক জাতিকারা একটু রিলিফ পেয়েছেন, আর যারা অতটা রিলিফ পাননি, আপনারা টেনশন করবেন না। দেখবেন জুলাই মাসের পর থেকে আপনাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যে সমস্যার মধ্যে আপনারা আছেন, দেখবেন কিছুটা মিনিমাইজ হতে থাকবে। সম্পূর্ণ যে পুরো মিটে যাবে আমি সে কথাটা বলছি না, কারণ কি জুলাই মাসেও আপনাদের হেলথের সমস্যাটা থাকবে, কিন্তু অনেকটাই মিনিমাইজ হতে থাকবে। নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম। আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, তার কারণ কি আপনাদের এই সময় হয়তো একটু অসাবধানতার বশে হয়তো একটু সামান্য একটু চোট আঘাত, হ্যাঁ, লাগতে পারে, হয়তো দেহের লো পোর্শানে, ঠিক আছে? আর এই সময় আপনারা যারা রাস্তাঘাটে চলাফেরা করবেন বা যারা গাড়ি ড্রাইভ করেন, আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। তাহলে আপনারা দেখবেন এই সমস্যা থেকে অনেকটাই নিজেদেরকে সেফ জোনে রাখতে পারবেন। এবার আমি বলবো মানে সন্তানদের পড়াশোনা এবং তাদের শরীর স্বাস্থ্য। আপনাদের এই সময় দেখবেন আপনারা যারা পিতামাতা আছেন, আপনাদের সন্তানদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু চিন্তার মধ্যে আপনাদের থাকতে হবে, ঠিক আছে? আর তাদের একটু পড়াশোনার দিক দিয়ে একটু সমস্যা তৈরি হয়েছিল। তাদের মনের মধ্যে একটা চঞ্চলতা, অস্থিরতা, পড়াশোনার প্রতি একটা অ্যাটেনশন, মনোযোগ আর অতটা ছিল না। তা আমি এইটুকু বলতে পারি, আপনারা অতটা টেনশন করবেন না। এই সমস্যা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবে তারা। কিন্তু জুলাই মাসে কিন্তু মানে যারা শিক্ষার্থী আছে তাদের কিন্তু একটু সমস্যা জুলাই মাসেও থাকবে, তারপরের থেকে ধীরে ধীরে মিনিমাইজ হবে। আর আপনারা যারা কর্ম পাচ্ছেন না শত চেষ্টা করেও, আপনাদের এই জুলাই মাসে কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন হয়তো নতুন কর্মে কেউ অবতীর্ণ হতে পারবেন, কিন্তু বেশিরভাগ জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের মানে কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে জুলাই মাসেও একটু বাধার সম্মুখীন আপনাদের হতে হবে, ঠিক আছে? আর এই সময় আপনাদের একটু গুপ্ত শত্রু থেকে, আগেই বললাম যে একটু সাবধানতা অবলম্বন করবেন। তার কারণ কি দেখবেন, আমি এটা দুঃখের সহিতই বলছি যে আপনাদের কাছের মানুষ, মানে নিজের ব্লাড রিলেশন যাদের সঙ্গে আছে, তারাও হয়তো আপনাদের অনেক ক্ষতি করার চেষ্টা করছে। আর তার পাশাপাশি তো বাইরের শত্রু তো আছেই। দেখুন, আপনারা ভীষণ সৎ, অনেস্ট, ধার্মিক, ঠিক আছে? আপনারা আপনাদের একটা লাইফ স্টাইল একটা অন্য 5টা মানুষের থেকে না একটু ব্যতিক্রম, ঠিক আছে? যার কারণে হয়তো আপনাদের এই মানে আপনাদের জীবনযাত্রাটা অনেকে মেনে নিতে পারে না, ঠিক আছে? সেই কারণেই আমি বলছি, আপনাদের প্ল্যানিং, আপনাদের পরিকল্পনা কাউকে বলতে যাবেন না। একটু মানে নিজের মনের প্ল্যান আপনাদের মনের মধ্যে রাখার চেষ্টা করুন, ঠিক আছে? এবার আমি বলবো ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে, বা আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন বা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে যারা আছেন, আপনাদের এই সময় ব্যবসায় তেমন একটা উন্নতি হবে না, মানে কিছুটা ইমপ্রুভ
হবে তা সকলের ক্ষেত্রে হবে না। দেখুন, আমরা তো কারোর মেটাল বাচ্চার দেখতে পাচ্ছি না। আমরা গ্রহের গোচরের উপর ভিত্তি করে আমরা এই মাসিক রাশিফল আলোচনা করি। তা কারোর ক্ষেত্রে হয়তো 20% ম্যাচ করবে, কারোর ক্ষেত্রে হয়তো 10%, কারোর ক্ষেত্রে হয়তো 30%, হায়েস্ট 40% ম্যাচ করে থাকে, ঠিক আছে? তো আমি একটা কথা বলি, যাদের মেটাল বাচ্চাটা ভালো স্ট্রং আছে তাদের এই জুলাই মাসে মানে কর্মের দিকটা কিছুটা ইমপ্রুভ করবে। আর যাদের মেটাল বাচ্চাটা একটু মানে একটু সমস্যায় আছে তাদের অতটা ইমপ্রুভ করবে না। তাদের এই জুলাই মাসেও একটু কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা, একটু স্ট্রাগেল এদের মানে তৈরি হয়ে যাবে। আর এই সময় আপনাদের প্রচুর অর্থ খরচটা হয়ে যাবে, ঠিক আছে? মানে আপনাদের ইনকাম যা হবে ইনকামের থেকে ব্যয়টা বেশি হয়ে যাবে। হয়তো লোন নিয়েছিলেন, হয়তো বাড়ি ক্রয় করেছেন, কেউ কেউ হয়তো ফ্ল্যাট ক্রয় করেছেন, যার মানে সেই ফাইন্যান্সের টাকাটা দিতে হচ্ছে, লোনের টাকাটা পরিশোধ করতে হচ্ছে। আর আপনারা দেখবেন এই সময় অনেকের মানে টাকা আটকে গেছে। অনেকে হয়তো মানে বিজনেসের পারপাসে মানে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে বিজনেসটা ভালো না চলার জন্য সেই টাকাটি উঠে আসছে না, ঠিক আছে? আবার হয়তো আপনাদের পাওনা টাকা কোনো কারণে আটকে গেছে, টাকাটা রিটার্ন পাচ্ছেন না, যার কারণে আপনাদের কাছে যারা টাকা পাবে সেই টাকাটাও মানে আপনারা দিতে পাচ্ছেন না। আর দেখুন আপনাদের সমস্যাগুলো জানেন, মানে চারপাশে মানে আপনাদের তো ভাগ্যের তো পরিবর্তন সেরকম হচ্ছে না, মানে আপনাদের সমস্যা, বাধা, বিঘ্ন, ঠিক আছে? আপনাদের কেরিয়ারে দিকে কোনো মানে ইমপ্রুভ নেই, ঠিক আছে? মানে সাকসেসটা পাচ্ছেন না। আপনারা শত চেষ্টা করছেন, ট্রাই করছেন, দেখবেন আপনাদের হওয়া কাজ আটকে যাচ্ছে। আপনাদের হয়তো অফিসিয়াল সংক্রান্ত কোনো কাজ আটকে যাচ্ছে, নানা রকমের পার্সোনাল কোনো কাজ হওয়া কাজ আটকে যাচ্ছে। এরকম সমস্যা কিন্তু তৈরি হচ্ছে। এক একজনের ক্ষেত্রে তো এক এক রকমের সমস্যাগুলো তৈরি হয়। তো আপনারা ভেঙে পড়বেন না, আপনারা একটু নিজেদের ওপরে একটু কনফিডেন্স রাখুন। এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হবে। কিন্তু জুলাই মাসে কিন্তু আপনাদের এই কর্ম সংক্রান্ত ব্যাপারে কিন্তু একটু সমস্যা থাকবে। আপনাদের এই সময় কিন্তু মানে সেভিংসের জায়গাটি খুব একটা ভালো থাকবে না, হ্যাঁ? আপনারা দেখবেন একটা জিনিস, মানে আপনাদের এই যে ফিনান্সিয়াল কন্ডিশনগুলো এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে না, আপনারা শত চেষ্টা করেও না সেটাকে কোনো ক্রমেই এনহান্স করতে পারছেন না, ডেভেলপ করতে পারছেন না, ঠিক আছে? এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। তার কারণ কি দেখুন, 11th হাউজে কেতু অবস্থান করে আছে। আর কেতু 11th হাউজে যখন অবস্থান করে থাকে তখন কিন্তু একটু ডিস্টার্ব মানুষের লাইফে তৈরি হয়। আর আপনাদের দেখবেন এই সময় মানে আপনারা কর্ম করবেন, কিন্তু দেখবেন কর্মস্থলে আপনাদের নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি হয়ে যাবে, হ্যাঁ? মানে সে আকস্মিকভাবেই, মানে আপনারা এই সময় ভাগ্যের সাপোর্টিংটা পাবেন না, ঠিক আছে? মানে সব সময় বাধা বাধা, স্ট্রাগেল, মানে আপনারা মানে কি বলবো, মানে আপনাদের তো ভাগ্যের তেমন পরিবর্তন হচ্ছে না, কিন্তু সমস্যার খুব পরিবর্তন হচ্ছে। মানে মানে এটি আমি খুব দুঃখের সহিত বলছি, মানে আপনাদের ডেভেলপমেন্টটা নেই তেমন, কিন্তু সমস্যার ডেভেলপমেন্টটা আছে। তার কারণ কি, আমি খুব দুঃখে এই কথাটি বলতে বাধ্য হচ্ছি। আপনাদের একটা সমস্যা যাচ্ছে আর একটা সমস্যা এসে হাজির, ঠিক আছে? মানে একটা সমস্যা যেতে না যেতে আরেকটি সমস্যা এসে আপনাদের লাইফে জুড়ে বসে আছে। এই রকম পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে গেছেন, কি করবেন না করবেন কিছুই ভেবে উঠতে পারছেন না। আর আপনাদের এই সময় কিন্তু ফ্রেন্ড সার্কেল ভালো থাকবে না, বন্ধুদের থেকে মানে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, ঠিক আছে? যার কারণে আপনারা এই সময় একটু ফ্রেন্ডদের কাছ থেকে একটু দূরে থাকবেন। ফ্রেন্ডরা আপনাদের সর্বদাই ক্ষতি করার চেষ্টা করবে। আর আপনাদের দেখবেন কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে মানে স্নায়ু, নার্ভ সংক্রান্ত বিষয়েও কিন্তু আপনাদের সমস্যা তৈরি হয়ে গেছে। তার কারণ কি, মানসিক চাপ, ডিপ্রেশন, হতাশ, এনজাইটি আপনারা আর বইতে পাচ্ছেন না, মানে আপনারা এখন ভীষণ ক্লান্ত, ঠিক আছে?
আপনারা জীবনে মানে একটু শান্তি চান, কিন্তু সেই শান্তির বাতাবরণটি কিন্তু তৈরি কোনো ক্রমেই হচ্ছে না। আপনারা একটু শান্তি চাইছেন তো, একটু রিল্যাক্সেশন, কিন্তু সেই রিল্যাক্সটাই কিন্তু লাইফে পাচ্ছেন না। মানে একটা প্রতিবন্ধকতা আপনাদের লাইফে মানে আসতেই থাকছে। এইরকম জটিল পরিস্থিতি আপনাদের লাইফে তৈরি হয়ে গেছে, কিন্তু আপনারা ভেঙে পড়বেন না, আপনারা কনফিডেন্স রাখুন, এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, কেউ কেউ হয়তো সন্তান প্ল্যানিং বা সন্তান প্রাপ্তির জন্য যাদের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, কিন্তু কারুর কারুর ক্ষেত্রে এই সন্তান প্রাপ্তির ব্যাপারে একটু সমস্যা, একটু ডিস্টারবেন্স তৈরি হয়ে গেছিলো। কিন্তু আমি বলতে পারি জুলাই মাসের থেকে আপনাদের এই সন্তান প্ল্যানিংয়ের ব্যাপারে যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল, এই সমস্যাগুলো আর থাকছে না। আপনারা প্রিপেয়ার্ড হন। জুলাই মাসের পর থেকে আপনাদের সন্তান প্রাপ্তির আর কোনো প্রতিবন্ধকতা বা সমস্যা আপনাদের থাকবে না। আর যারা লাভ রিলেশনের ক্ষেত্রে আছেন, আপনাদের রিলেশনের জায়গাটি কিন্তু এই জুলাই মাসেও কিন্তু এই সমস্যা থাকবে। আপনাদের ভুল বোঝাবুঝি, একটু হঠকারিতার সিদ্ধান্ত, ঠিক আছে, টেম্পারমেন্ট, হ্যাঁ, একটু মানে ইগো, যার কারণে হয়তো আপনাদের দাম্পত্য বলছি, মানে লাভ রিলেশনের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়ে গেছে। হয়তো অহেতুক সন্দেহের বাতাবরণ তৈরি হয়ে গেছে, বা ভুল বোঝাবুঝি, বা কোনো রিলেশনের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ, যার কারণে এই সমস্যাগুলো তৈরি হয়েছে। আর আপনারা যারা বিবাহিত জীবনে আছেন, আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু এই সময় নানা রকমের স্ট্রাগল, প্রতিবন্ধকতা, ঝুট ঝামেলা, অশান্তি, সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে, ঠিক আছে। হয়তো মানে কারুর ক্ষেত্রে দাম্পত্য জীবনে হয়তো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটে গেছে, সকলের ক্ষেত্রে না, হ্যাঁ, কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে, যার কারণে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়ে গেছে। সেই স্বামী স্ত্রীর মধ্যে সেই একটা বিশ্বাসের জায়গাটি, সেই ভালোবাসার জায়গাটি অতটা নেই, হ্যাঁ, এই কারণে এই সমস্যাগুলো তৈরি হয়েছে। তা আপনারা একটু মানে একে অপরকে একটু বুঝুন, ঠিক আছে, আর নিজেদেরকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, দেখুন, মানে একটা কথাই আছে না, ত্যাগেই শান্তি। তো আমরা সবসময় যদি নিজের অ্যাবিলিটি বা নিজের ইগোটাকে যদি আমরা মানে প্রায়োরিটি দিয়ে থাকি না, তাহলে সমস্যা হয়। অন্যের ভালো মন্দ, তার ভালো লাগা, তার চাওয়া পাওয়ার ওপরেও কিন্তু তার একটা প্রায়োরিটি দিতে হয়। তাহলেই কিন্তু মানে স্বামী স্ত্রীর মধ্যে একটা বোঝাবুঝির একটা ভালো কমিউনিকেশান তৈরি হয়, যার প্রভাবে দাম্পত্য ও সংসার জীবন সুখের হয়। তা আপনারা একটু নিজেদের মধ্যে একটু কনসাল্ট করুন, দেখবেন এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আর যারা ধরুন সেলফ প্রফেশনের মধ্যে আছেন, বা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, আপনাদের কিন্তু এই জুলাই মাসে উন্নতি আছে, আপনাদের কর্মের উন্নতি আছে। যারা ধরুন আর্ট ওরিয়েন্টালের দিকে আছেন, যারা ধরুন অ্যাক্টিং করেন, বা যারা মানে গানের লাইনে আছেন, যারা গান করেন, বা যারা লেখালেখির কাজ করেন, হ্যাঁ, বা মানে আর্ট ওরিয়েন্টাল যেসব বিষয় আছে, বা যারা ধরুন জয়েন্ট এন্ট্রেন্স দিচ্ছেন, বা প্রতিযোগিতামূলক, হ্যাঁ, যে কর্মগুলো আছে, হয়তো চাকরির পরীক্ষা, জয়েন্ট এন্ট্রেন্স, হ্যাঁ, এইগুলোতে কিন্তু আপনারা সাকসেস পাবেন জুলাই মাসে থেকে, ঠিক আছে। আর কি, আর আপনারা যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন, আপনাদের তো এখন একটু খুব সমস্যার মধ্যে আপনারা ফেস করে চলছেন, মানে সমস্যা তৈরি হয়েছে। তা আমি বলতে পারি জুলাই মাসের পর থেকে আপনারা যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে বা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের ডেভেলপ কিন্তু হবে। হ্যাঁ, কিন্তু আমি এইটা বলছি না যে আপনাদের খুব উন্নতি হবে না, ধীরে ধীরে প্রোগ্রেসটা হবে। কারণ গ্রহের যা অবস্থান, আমি যদি বলি যে জুলাই মাসে আপনাদের খুব বেটার হয়ে যাবে, আগস্টেও খুব বেটার হয়ে যাবে, নট পসিবল, হবে না। আপনাদের সমস্যা কন্টিনিউ থাকবে, ঠিক আছে। আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম। দেখুন, আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমি ভিডিও কখনোই তৈরি করব না। আর আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভালো ভালো কথা বলে আপনাদেরকে খুশি করব, কিন্তু আপনারা তো নেক্সট মান্থে মিলাবেন, তাই না? যখন আমার এই প্রেডিকশানটি মিলবে না, তখন আমার প্রতি আপনাদের সেই বিশ্বাসটি
সেই বিশ্বাসের জায়গাটি থাকবে বলুন? থাকবে না। তা আমি মিথ্যা প্রতিশ্রুতি দেবো না। দেখুন, আপনারা অনেকের ভিডিও দেখছেন, হ্যাঁ, মানে বলছে ভালো হবে, ভালো হবে, মাস টু মাস, হ্যাঁ, মানে আপনারা ভালো ভালো শুনেই যাচ্ছেন, কিন্তু ভালো কি আপনাদের লাইফের সঙ্গে হচ্ছে? হচ্ছে না। আপনাদের দিনের পর দিন মানে প্রোগ্রেস তো হচ্ছে না, মানে আপনারা আরও ডিমোশনের দিকে পৌঁছে যাচ্ছেন, ঠিক আছে? মানে সমস্যা আগে যতটা ছিল, দিন যত এগোচ্ছে সমস্যাটা যেন আপনাদের আরও আষ্টে পিষ্টে মানে ধরছে, তাই তো? আমি যদি ভুল না বলি তাহলে আপনারা মিলিয়ে দেখবেন, মানে কারুর কারুর ক্ষেত্রে মানে সমস্যাটা দিন দিন আরও যেন মানে বাড়ন্ত হয়ে উঠছে, ঠিক আছে? আরও আষ্টে পিষ্টে ধরছে, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। তা আপনারা হতাশ হবেন না, নিজের উপরে আস্থা রাখুন, দেখবেন আপনাদের এই প্রফেশনের জায়গাটি ধীরে ধীরে আপনাদের ইমপ্রুভমেন্ট করবে, ঠিক আছে? এবার আমি দাম্পত্য জীবনে চলে আসব। দাম্পত্য জীবন তো বলা হয়ে গেছে, তার মানে আপনাদের দাম্পত্য জীবনে একটু সমস্যা থাকবে, কিন্তু জুলাই মাসেতেও থাকবে। তা আপনারা একটু নিজেদের সঙ্গে একটু কনসাল্ট করুন, একটু মানিয়ে নিন, দেখবেন এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর বিবাহের ক্ষেত্রে এবার আমি চলে আসছি। আপনারা যারা বিবাহের একটা চেষ্টা করছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে মানে বিবাহে নানা রকমের সমস্যা তৈরি হচ্ছিল, হয়তো আপনারা মনোপুত পাত্র বা পাত্রী পেয়ে উঠছিলেন না, হয়তো কথা অনেকটা এগিয়েও হয়তো লাস্ট অবধি সেই কথা মানে সেই সম্বন্ধটি ভেঙে যাচ্ছিল কোনো ক্রমে, ঠিক আছে? তা আমি এইটুকু বলতে পারি, জুলাই মাসের পর থেকে আপনাদের বিবাহের একটা শুভ যোগ তৈরি হচ্ছে। আপনারা ট্রাই করুন, আশা করি এই বছরে আপনাদের বিবাহটা হবে, মানে বিবাহের যোগ তৈরি হবে, হ্যাঁ, আপনারা চেষ্টা করুন। এবার আমি চলে আসব ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে। আপনারা হয়তো কেউ মানে জমি জায়গা মানে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে একটু কেউ সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, ঠিক আছে? তা আপনারা এই সময় ওই মানে একটু মানে সমস্যাগুলো বুঝতে পারলেন, মানে আপনারা আইনি পরামর্শটা নেবেন। আপনারা নিজেরা কোনো ডিসিশান নিতে যাবেন না। আপনাদের একটু সমস্যা থাকবে হয়তো কারুর ক্ষেত্রে, মানে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা আইনি একটা হেল্প নিন। আশা করি এই ভূমি বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে যে কেউ যে সমস্যার মধ্যে পড়ে আছেন, এই সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আর এই সময় হয়তো কেউ আকস্মিকভাবে ল লিটিগেশনের মধ্যেও জড়িয়ে যেতে পারেন। আর কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের ডিভোর্সের কেস চলছে, হ্যাঁ, আপনারা কিন্তু এই বছরে আপনারা সেই বিবাহ বিচ্ছেদের যে কেসটা বা মামলাটা আপনাদের চলছিল কোর্টে, সেই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর এবার আমি চলে আসব নক্ষত্র ভিত্তিক আলোচনা নিয়ে। আপনারা যারা তুলা রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যার মধ্যে থাকতে হবে। হাঁটু জয়েন্ট পেন, ঠিক আছে, মানসিক চাপ, হতাশ, কর্মে একটু সমস্যা একটু তৈরি হবে। আর আপনাদের এই সময় প্রচুর খরচ হয়ে যাবে, ঠিক আছে? মানে কি বলবো, ইনভেস্ট অতটা হবে না, হ্যাঁ, মানে সেভিংসটা অতটা বেটার থাকবে না। আর ব্যবসায় আপনারা যারা ব্যবসা করছেন, বিজনেসের ক্ষেত্রে একটু সমস্যা এই জুলাই মাসেও থাকবে। আর কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেসের জায়গাটি কিছুটা ইমপ্রুভ করবে। আর দাম্পত্য লাভ রিলেশনে একটু সমস্যা থাকবে। আপনাদের এই সময় দেখবেন একটু কর্মের একটা পরিবর্তন হবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের সাফল্যতা আপনারা পাচ্ছেন, আমি এটুকু অনেস্টলি বলতে পারি। আর বিশাখা নক্ষত্রে যেসব জাতক জাতিকা আপনারা বিবাহ নিয়ে একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলেন বা সন্তান প্রাপ্তির ব্যাপারে একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, হয়তো কারো ক্ষেত্রে হয়তো একটু মিসক্যারেজ হচ্ছিল বা হয়তো গর্ভে সন্তান আসতে চাইছিল না,
তা আপনাদের কিন্তু এই সমস্যাটা কিন্তু আর থাকছে না জুলাই মাসের পর থেকে, ঠিক আছে? আপনারা একটু চেষ্টা করুন, আপনাদের এই মনোবাসনা পূর্ণ হবে। আর আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, হ্যাঁ, আপনাদের কিন্তু এই সময় সাফল্যতা আপনারা পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রেও আপনারা সাফল্যতা পাবেন এই জুলাই মাসের থেকে। জুলাই মাসের শুরুতেতে পাবেন না, জুলাই মাসের পর থেকে, ঠিক আছে? আর এবার আমি চলে আসব চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় একটু মাথা গরমের টেন্ডেন্সি থাকবে, মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করবে, ঠিক আছে? দেখবেন আপনারা এক একটা সময় না মাইন্ডটা সুইং করবে, হ্যাঁ। আর এই সময় আপনারা হয়তো একটু হঠকারিতা একটু সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। আর আপনাদের এই সময় দাম্পত্য লাভ রিলেশনে একটু সমস্যা থাকবে এই মাসে। শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর্থিক একটু অনটন, একটু চোখ হাড় সংক্রান্ত জয়েন্ট পেন, ঠিক আছে, পেট সংক্রান্ত, হাই প্রেশার প্রেশার সংক্রান্ত, আইনি কোনো ছোটোখাটো জটিলতা একটু তৈরি হতে পারে। এই সময় আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। কর্মের কিছুটা পরিবর্তন আপনাদের হবে, হ্যাঁ, কিন্তু এই সময় আপনাদের গুপ্ত শত্রু থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর সন্তান প্রাপ্তির ব্যাপারে একটু সমস্যা থাকবে, তা খুব একটা ভাইটাল না। তা আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন, আশা করি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার আমি চলে আসব স্বাতী নক্ষত্র। স্বাতী নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের এই সময় বিজনেসের জায়গাটি কিছুটা ইমপ্রুভ করবে, কিন্তু বিজনেসের বা প্রফেশনের জায়গাটিতে আপনাদের কিন্তু একটু প্রতিবন্ধকতা থাকবে, ঠিক আছে, একটু স্ট্রাগল থাকবে। আর আপনারা এই সময় ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আর এই সময় যদি কেউ ইনভেস্টমেন্ট করতে যান, সেটি কিন্তু রং জায়গায় ইনভেস্টমেন্ট করা হয়ে যাবে। তা আমি বলি এই সময় একটু বিরত থাকুন। আর আপনারা এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হন, ঠিক আছে? আপনাদের এই সময় একটু গুপ্ত শত্রুতাও থাকবে কর্ম প্রফেশনের, আপনারা যে কর্ম করছেন, আপনারা সেলফ প্রফেশন বা যারা বিজনেস করছেন। আর এই সময় কিন্তু মাতা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের একটু চিন্তা থাকবে। তো আপনারা টেনশন করবেন না। এই শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যে সমস্যার মধ্যে আছেন, এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা যারা স্বাতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন, বা যারা অভিনয় করেন বা ড্যান্স করেন বা অ্যাক্টিং করেন, ঠিক আছে, বা কেউ লেখালেখির কাজের মধ্যে আছেন, আপনাদের এই সময় কিন্তু ডেভেলপমেন্ট আমি দেখতে পাচ্ছি। বা যারা সেবামূলক কোনো কাজের মধ্যে আছেন, হ্যাঁ, তাদেরও কিন্তু সাকসেস রেটটা থাকবে এই জুলাই মাসের পর থেকে, কিছুটা ইমপ্রুভ করবে। আর পারিবারিক সাংসারিক জীবনে একটু আপনাদের একটু চাপ থাকবে, একটু ঝগড়া অশান্তি এইগুলো একটু থাকবে। আপনাদের এই সময় রাগ জেদ, একটা হয়তো হঠকারী সিদ্ধান্ত আপনারা নিয়ে নিতে পারেন, যার কারণে হয়তো কর্মক্ষেত্রে একটু সমস্যা হয়ে যেতে পারে। তা যাই হোক, আমি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই মাসে কিন্তু খুব একটা বেটার কিছু বলতে পারলাম না। তবু আমি একটা কথা আপনাদেরকে বলি, যে আপনারা আগে যে সমস্যা নিয়েছিলেন, সেই সমস্যাটা কিছুটা মিনিমাইজ হবে, কিন্তু কন্টিনিউ যে সমস্যাগুলো নিয়ে আপনারা আগে ছিলেন বা এখনও আছেন, সেই সমস্যাটা কিন্তু জুলাই মাসেও থাকবে, কিন্তু আগের তুলনায় একটু কম হবে। আমি নিশ্চয়ই ভিডিওতে বোঝাতে পারলাম। আপনাদের সমস্যা থাকবে, কিন্তু সমস্যার মধ্যে কিছুটা ডেভেলপমেন্ট হবে, আর সমস্যাগুলো একটু হালকা মিনিমাইজ হবে, কিন্তু সমস্যা থাকবে। নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম। আর আপনারা যারা ধরুন প্রেডিকশান সেইভাবে করতে পারছেন না, অ্যাস্ট্রোলজারদের কাছে যেতে আপনাদের কারুর ক্ষেত্রে খুব অসুবিধা হচ্ছে, কারণ আর্থিক অবস্থা সকলের খুব একটা ভালো নেই। তা আপনারা যদি মনে করেন যে আমার কাছ থেকে কোনো ডিসিশান আপনারা নিতে চান, আমি আপনাদেরকে যতটা সম্ভব আমি হেল্প করার চেষ্টা করব।
আপনারা নির্দ্বিধায় আমার কাছ থেকে যুক্তি পরামর্শ আপনারা নিতে পারেন। আমি অনেস্টলি আপনাদেরকে বলছি, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। আমি সর্বদাই গরিবের পাশেই থাকি, আমি গরিবের বন্ধু হয়েই থাকতে চাই, ঠিক আছে? তো যদি আপনারা মনে করেন এই ভাইটি বা দাদাটির কাছ থেকে আমি কিছু সাজেশান আমি নিতে চাই, আপনারা নির্দ্বিধায় আমাকে ফোন করবেন। আমি যতটা পারি আপনাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনারা টেনশন করবেন না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সামনের দিনগুলো আস্তে আস্তে ভালো হবে, ঠিক আছে? আপনারা অধৈর্য হবেন না, আপনারা নিজেদের প্রতি একটু আস্থা রাখুন। আপনারা এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার কোনো নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি। জয় মা তারা।